আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে একটা নকশা দিব, স্ত্রীকে বাধ্য করার একটা নকশা। যাদের স্ত্রী অবাধ্য আছে, কথাবার্তা শোনে না, মন যা চাই করে, তারা আপনারা এই তদবিরটা প্রয়োগ করবেন। আশা করি খুব ভালো ফল পাইবেন। এমন তদবির ইউটিউবে আপনারা এর আগে আপনারা দেখেন নাই, আজকে আমি আপনাদেরকে দিতেছি। তো দেখেন, স্ত্রীকে বাধ্য করার তদবির। নকশাটা আছে, এটার যে নকশাটা, এই নকশাটা অপর পৃষ্ঠা আছে। দেখেন, নিম্নলিখিত তাবিজটি মুরগির ডিমের উপর লিখে তপ্ত ছাইয়ের মধ্যে ডুবায় রেখে দিবে, যেন ডিমটি জ্বলতে না পারে। ইনশাল্লাহ অবাধ্য স্ত্রী বাধ্য হয়ে যাবে। নিচে যে নকশাটা আছে, নকশাটা আমি আপনাদেরকে দেখাই দিয়েছি একটু পরে। এই নকশাটা আপনারা মুরগির ডিমের উপরে লিখবেন। ডিমের উপর লিখে আপনারা তপ্ত ছাই, গরম ছাইয়ের মধ্যে আপনারা রেখে দেবেন। এমন ছাইয়ের মধ্যে রাখবেন যাতে এটার মধ্যে শুধু তাপ যায়, কিন্তু ওই ডিমটা যাতে ফুটে না যায়। ঠিক আছে? তো নকশাটা আমি আপনাদেরকে দেখাইতেছি। ওটার মধ্যে আপনারা তাপ দিতেই থাকবেন। তো দেখেন, এখানে আরও কিছু নিয়ম আছে, নিয়মগুলো দেখেন। ঠিক এভাবে আপনারা নকশাটা লিখবেন। নকশাটা এভাবে লিখবেন, চারটা কোণা দিয়ে এভাবে সুন্দর করে নকশাটা লিখবেন। লেখার পরে এই যে উপরে দেখেন, বিস্তুম ফুলান আলা হুব্বে ফুলান বিনতে ফুলান। ঠিক আছে? এখানে এই যে নিচে নিয়ম দেওয়া আছে, দেখেন, প্রথম ফালানে স্বামী ও তার পিতার নাম এবং দ্বিতীয় ফালানে স্ত্রী ও তার মাতার নাম লিখতে হবে। এই যে এখানে প্রথম বিস্তুম ফুলান, প্রথম ফুলানের স্বামীর নাম, স্বামীর নাম ফুলান বিন ফুলান, স্বামীর নাম, তার পিতার নাম, তারপরে লিখবেন আলা হুব্বে ফুলান বিনতে ফুলান, তারপরে দ্বিতীয় এই ফুলানের জায়গায় স্ত্রীর নাম লিখবেন বিনতে, তারপরে এই শেষের ফুলানের জায়গায় স্ত্রীর মায়ের নাম লিখবেন। এভাবে আপনারা লিখবেন নকশাটা। ঠিক আছে? প্রথম ফলানে স্বামী ও তার পিতার নাম, দ্বিতীয় ফলানে স্ত্রী ও তার মাতার নাম লিখতে হবে। এভাবে আপনার নকশাটা এখানে আমি দেখাই দিলাম। এভাবে আপনারা নকশাটা লিখবেন, ইনশাল্লাহ খুব ভালো উপকার পাবেন। আমি নকশাটা দেখাই দিলাম। আর নকশাটা আপনার ডিমের উপরে লিখবেন। যদিও ডিমটা কালো মুরগির ডিম হয় তাহলে আরও ভালো হয়। ঠিক আছে? এভাবে আপনারা নকশাটা লিখে তপ্ত ছাইয়ের মধ্যে, আপনারা গরম ছাইয়ের মধ্যে আপনারা ভিতরে রেখে দিবেন। ছাই দিয়ে আপনারা এটা গরম পৌঁছাইবেন, এটার মধ্যে ভালো উপকার পাইবেন। তো আমার জন্য দোয়া করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, চ্যানেলের পাশেই থাকবেন। এই চ্যানেল থেকে আরও ভালো ভালো জিনিস, আপনারা ভালো ভালো তদবির, ভালো ভালো আমল, ভালো ভালো কিতাবাদি, এগুলি আপনারা পাবেন, অনেক কিছু শিখতে পারবেন এই চ্যানেল থেকে।